নিউ ইয়ারকে বরণ করতে রঙিন সাজে সেজেছে স্টার জলসা। বছর শেষের জমজমাট আড্ডায় কম্পাস ধারাবাহিকের কম্পাস বিহান ও রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের রাঙামতি একলব্য এবং 31শে ডিসেম্বর রাত 9:30টায় ছোট পর্দায় জনপ্রিয় মুখরের নিয়ে হাজির হচ্ছে বিশেষ অনুষ্ঠান ওয়েলকাম 26। ওয়েলকাম 26 অনুষ্ঠানে থাকছে একগুচ্ছ চমক। কম্পাস ধারাবাহিকের বিহান ওরফে অর্ক প্রভ রায় এবং কম্পাস চরিত্রে পর্ণা চক্রবর্তীর পর্দার খুনসুটি ধরা দেবে এই নতুন মেজাজে। অন্যদিকে রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের রাঙামতি ওরফে মনীষা মণ্ডল এবং একলব্য চরিত্রের নিরাঙ্কুর মুখোপাধ্যায়ও যোগ দেবেন আনন্দ উৎসবে। গুড কপ ব্যাড কপ আমরা প্লে করছি এখন, পিঠে খাওয়া হচ্ছে, আনন্দ করা হচ্ছে, নাচ করা হচ্ছে, নাচ গান, এইভাবে মেতে আছি। ওয়েলকাম 2026। আমি 4টে খেয়েছি। চারটে। ও যে কটা ও খাচ্ছিল না শেষের দিকে আর পারছিল না, আমার মুখে ঠুসে দিচ্ছিল। হ্যাঁ, অয়েল তো আমার স্যুট করে যায়, আমি কি ব্যায়াম করি না? ওইটাই বলছে ব্যায়াম করছিস। বিহানকে ডাকছে। কি রে ভাই, তুই এগুলো বলে দিবি এখন? আগেই শাসিয়ে দিল। ও কিন্তু চুপ থাকে ইন্টারভিউতে, খেয়াল করে দেখবে। কি চুপ থাকে? আমার সাথে তো চুপই থাকে, আমি এত বকি, কিন্তু ও আগে থাকতে বলে দিল যে কিছু ডিসক্লোজ করিস না। আচ্ছা, একটা সিক্রেট একটা না নেই তো কোনো পাবেই না। মালয়েশিয়া গেলে প্রচন্ড সবকিছু, প্রচন্ড তারকাটা প্রচন্ড মুদ্রা, সেটা কি ধরনের? বিহানকে দেখে হিচকি তোলা। দোষ নয় ভাই, রেগে যাবে বাবা, ওটা ভালোবাসা। এইটা তুই ধর তো। কোনো কিছু হাতে স্থির হয়ে রাখতে হ্যাঁ, না, খুব চঞ্চল। মানে এই যদি তোমার তীর্থনুকটা ওড়াতে থাকতো তাহলে এতদিনে আর অনেকে আহত হয়ে যেত। বলতে পারে ও নিজেই আহত হয়ে যেত আমার মনে হয়। ও তীর ধনুকের খোঁচা যে আমি কতবার খেয়েছি কালে। এখানে একবার এখানে ঘুরতে তো এরকম ভাবে ঘুরছে। বিহানকে পেটানো ও পিটাবে, আমি কেন পিটাবো? ও ধরতে দেয় না, আবার পজিটিভ আছে। এই ইউরা আমার নিবি না। বলছেও কি তীর্থনুকের বেশি বলেছি একটু বেশি। আমার লাইফে একলব্যর আগে তো তীর্থনুক এসেছে না। না, ওগুলো অ্যাকচুয়ালি ফলাগুলোতে খুব ধারগো, আমি ইচ্ছাকৃত কাউকে মোচাইনি। কিসে ফলা যেগুলো। ফলা? কি শুনলি তুই? ফলাই শুনছি। এবার একটু শুনে নি, শেষ করবো। শেষে 31 আসছে, তোমাদের কি প্ল্যান হবে? মানে শুটিং আর কিছু না, একটু শেষ করবো। শেষে কি বলে, বছর শেষে আমরা অনুষ্ঠান সকলে দেখতে চলেছেন, কি বলে? সেটা তো অবশ্যই, অনুষ্ঠান তো দেখতে হবে। আমরা এত পরিশ্রম করছি, এনজয় তো করছি, কিন্তু তার মানে আমাদের এনজয়মেন্টটা সবাই স্ক্রিনে দেখতে পাবে ঠিকই, কিন্তু আমাদের পেছনের পরিশ্রমটা অনেকেই হয়তো রিয়েলাইজ করবে না। আমরা অনেক মানে 3 দিন ধরে আজকে হচ্ছে আমাদের ইভেন্টটা, অনেক পরিশ্রম, অনেক এনজয়মেন্ট, সবকিছু মিলিয়ে মিশিয়ে মানে এদিকে ইভেন্টে শুটিং হচ্ছে, ওদিকে নাইটে আবার সিরিয়ালে শুটিং হচ্ছে, তো সবকিছু মিলিয়ে একটা বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স। মানে রেগুলার আমাদের শুটিং এর বাইরে গিয়ে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর ওর তো ফার্স্ট ইভেন্ট, ওর জন্য আমি খুব হ্যাপি। সত্যি আমার খুবই ভালো লাগছে শুটিং এর বাইরে বেরিয়ে এরকম। ও একটু টায়ার্ড আছে, দ্যাট ইজ ট্রু, কিন্তু ও এনজয় করছে। কালকে মানে ও এনজয় করছিল এন্ড রিয়েলি বলছিল যে আমার ভাই খুব ভালো লাগছে। আজকে হয়তো এত কিছু মানে আজকে অনেকটা চাপ। লাস্ট 2 দিন আমি সেভ করছি না, আমি সত্যি বলছি, লাস্ট 2 দিন আমাদের অনেক ফাঁকা ছিল। কি হলো তোর? কি কেউ আছে? না না, লাস্ট 2 দিন আমাদের অনেক ফাঁকা ছিল, মানে অনেক ফাঁকা টাইম পেয়েছি আমরা। ফাঁকা টাইম পেয়েছি, তাও 2-3 ঘন্টার গ্যাপ পেয়েছি। আজকে আমরা গ্যাপ পাইনি না, কালকে পেয়েছিলাম গ্যাপ, আজকে আমরা একটুও গ্যাপ পাইনি। ঠিক আছে, তাহলে এই যে তোমরা ইন্টারভিউ নিচ্ছ, তাতেও আমাদের ডাকতে চলে এসেছে। এবার দেখাচ্ছে ভাই ভাই করেই ডাকো। হ্যাঁ, ভাই ভাই, আমি ওকে কম্পু বলি মাঝে মাঝে, খুঁজে না পেলে ডাকি, কম্পমান কোথায় তুমি? আর তুমি পড়া আর ভাই বলি বাহা। ভাই ভাই। ও আচ্ছা, দেখার জন্য তুমি কিছু বলে দিকে। 2 ভাই, আমরা 2টি ভাই।
শিবের গাজন গাই, নতুন বছর তোমাদের সকলের ভালো যাক, এটাই আমরা চাই। রাঙা ছন্দ গেলে আমার খুব ভালো লাগে কিছু বললো বাকিটা তুই বল, আমি অনেক বলেছি। না ওই যে ডাকছে আবার কবে কোথায় কি বলে দে ব্যাস, তুই বল। আমি তো এত কিছু বলবো বলে দিয়েছে এবার জাস্ট কবে কোথায় কবে। না, আমি বলছি পেছন থেকে বল। 31শে ডিসেম্বর রাত 9:30 না 9টায় 9:30 9:30 দেখতে ভুলবেন না। ও খুব কিউট। আবার বল। 31শে ডিসেম্বর রাত 9:30টায় দেখতে ভুলবেন না। ওয়েলকাম 2026। শুধুমাত্র স্টার জলসা। দাদা থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আমরা কেমন করতে আমরা একটা কথা আমি বলবো, যেহেতু তুমি প্রিয় বৌমা বলে অ্যাড্রেস করলে, আমরা প্রিয় বৌমা হতেই পেরেছি এই জন্য কারণ আমাদের শাশুড়ি মা খুব 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 প্রিয়, একদমই মানে সুইটেস্ট শাশুড়ি মা। আচ্ছা একটু আগে দেখলাম নাচের সময় যখন সিনটা হয়ে গেল ধনুকুনে হাসাহাসি হচ্ছিল কি নিয়ে হচ্ছে নাচের থেকে শোনা যাক। আমি ওখানে অনেকগুলো বেলুন রাখা আছে, ঠিক আছে। এবার বেলুন গুলো কালকে মানে প্রথম আনাই হয়েছিল স্টেজে আমাদেরই ডুয়েট পারফরমেন্সের জন্য, মানে আমি, একলব্য, বিহান, কম্পাস, ঝাঁপি, দীপদা। তো এই ব্যাপারটার জন্য বেলুন গুলো এসেছিল। এবার তখন আমি ফাটিয়েছি একটা স্টেজের মধ্যে বেলুন, আর পড়বি তো পর সুশান্তদার চোখে। সুশান্ত বলছে আর একদম বেলুন ফাটাবি না। আমি বলছি, ঠিক আছে এখন ফাটাচ্ছি না, পরে ফাটাবো। তো আমি ভুলে গেছিলাম, তারপর দেখছি এখনো বেলুন গুলো ওখানেই রয়েছে। তো আমি হাতে তীর ধনুক ছিল, আমি আর ওয়েট করলাম না, একটা ফাটিয়ে ফেললাম। সেটা নিয়ে ও বলছিল ভাই কি করছিস, শর্ট চলছে। আজকেই বন্ধন হয়ে গেছে এরকম ব্যাপার নাকি এই দুজন কথা বলছে ওই দুজন কথা বলছে না 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 তাতে কি হয়েছে? হয়ও তাতে কি সমস্যা? না না না, ওটা কোনো ওটা বিষয় নয় বা ওরকম কোনো ব্যাপারও নয়। আমরা খুনসুটি করি চারজনে সবসময় যখনই একসাথে থাকি, এটাই। বাবুকে থাকছে না না অবভিয়াসলি না, কম্পাসও ছাড়বে না বিহানকে। নাকি এটা কম্পাসের থেকে শুনি আমরা ও বলছে ও আচ্ছা। ও বলছে ও আচ্ছা কম্পাস ছাড়বে বিনা না 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 ছাড়বে না। বাবা জ্ঞান কিন্তু হাসবে। নিউট্রাল আচ্ছা কেমন লাগলো যে পারফরমেন্স সবাই সঙ্গে দেখা হয়েছে কি এখন অবধি হলো সবারটা আজকে? কি হলো? পারফরমেন্স ভালো লেগেছে, পারফরমেন্স আমরা খুব এনজয় করেছি কালকে। অনেক ধরে পারফরমেন্সটা বিশেষ করে খুব হ্যাঁ, এনজয় করেছি ভীষণ, আমরা ভীষণ। সবাই। আমরা প্রথমে নাচার জন্য একেবারেই তৈরি ছিলাম না, কিন্তু সবাইকে সুন্দর করে নেচে দিয়েছে। আমি আর অর্ক পেছনে প্রথমে স্টেজে লুকিয়েছিলাম, তারপর আমরা ভাবলাম যে আমরা লুকিয়ে পারবো না, সামনে একটা এমন ক্যামেরা রয়েছে সেটা আমাদের কিরকম ভাবে ধরবে, তো আমরা সামনে চলে গেলাম। ধারাবাহিকের টানাপোড়েন থেকে বেরিয়ে বাস্তবে এই দুই জুটির বন্ধুত্বের রসায়ন এবং পর্দার পেছনে নানা মজার গল্প উঠে আসবে এই বিশেষ পর্বে। নাচে গানে ভরপুর এই সন্ধ্যায় নতুন বছরের স্বাগত জানাতে প্রস্তুত টলিউডের এই তরুণ তুর্কিরা। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।